الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুলের সেরামণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মাঝে নিহিত রয়েছে মানব জাতির কল্যাণ, ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো কবরের জীবন। আমরা এই কথা সকলেই জানি এবং বিশ্বাস করি, এই পৃথিবী চিরস্থায়ী নয়। পৃথিবী যেহেতু চিরস্থায়ী নয়, কাজেই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে কোনো কিছুই স্থায়ী নয়। সব কিছু ক্ষণস্থায়ী একটা সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সেই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন এই সুন্দর দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আর তার নামই হচ্ছে কিয়ামত। দুনিয়া যেই দিন ধ্বংস হবে সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত, সেটাকে বড় কিয়ামত বলা হয়। আর মানুষ যেই দিন মৃত্যুবরণ করবে, যেই দিন মারা যাবে, যেই দিন থেকে তার পরকালের জীবন শুরু হবে, কবরের জীবন শুরু হবে, সেটাকে বলা হয় ছোট কিয়ামত। ওটাও এক ধরনের কিয়ামত। কিয়ামতের সময় যেমন কোনো ব্যক্তির তওবা কবুল হয় না, যেই ব্যক্তিটা ইতিপূর্বে নামাজ পড়েনি, সালাত আদায় করেনি, ওই ব্যক্তিটা যদি বলে আমি এখন সালাত শুরু করব, নামাজ পড়া শুরু করব, যেই ব্যক্তিটা এতদিন মুখে দাড়ি রাখে নাই, সেই ব্যক্তিটা যদি তখন বলে আমি এখন থেকে মুখে দাড়ি রাখবো, যেই ব্যক্তিটা এতদিন এরকম ভাবে পর্দা করে নাই, সেই মহিলাটা যদি বলে আমি এখন থেকে পর্দা করব, সেই তওবা কিন্তু কবুল হবে না। ঠিক অনুরূপ ভাবে মৃত্যুর আগ মুহূর্তেও যদি কেউ এইভাবে তওবা করে, মৃত্যু যখন মানুষের কণ্ঠনালীতে চলে আসে, এই সময় যদি কোনো ব্যক্তি তওবা করে, তার তওবাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, বলছিলাম পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী,
অতএব পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই ক্ষণস্থায়ী। আমরা অল্প একটা সময়ের জন্য এই পৃথিবীর বুকে এসেছি, আমাদের এই পৃথিবীর বুকে আগমন। এই জন্য বলা হয় পৃথিবীটা হচ্ছে একটা ভাড়াটিয়া বাড়ির মতো, যে মালিকের নোটিশ পাওয়া মাত্রই আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, সেটাকেই বলা হয় কবরের জগৎ। দুনিয়ার জগৎ শেষ করে আমরা যেই জগতে পাড়ি জমাবো, সেটাকেই বলা হয় কবরের জগৎ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা মুলক এর 2 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই সত্তা যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম আমলকারী কে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জীবন এবং মৃত্যু দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। এইখানে আমরা কে কিভাবে চলতেছি, কে কিভাবে জীবন যাপন করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়ার বুকে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফিরের মতো, একজন পথিকের মতো। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, আর তুমি সব সময় নিজেকে একজন কবরের অধিবাসী মনে করো। তুমি নিজেকে সব সময় একজন কবরের অধিবাসী মনে করো। দুনিয়ার প্রতি তোমার যেই আকর্ষণ, যেই ভালোবাসা, দুনিয়ার মধ্যে তোমার যেই অহংকার, দাম্ভিকতা, এগুলো এমনিতেই দূরীভূত হয়ে যায়। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন, তখন থেকেই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার একটি কথা বলতেন নিজেই নিজেকে, যে ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। নিজেই নিজেকে তিনি বলতেন, হে আমার নফস, শোনো, তুমি যখন সকাল করবে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা কখনোই করবে না। আবার যখন তুমি সন্ধ্যা করবে, সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা তুমি কখনোই করবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বুঝতে পারলাম দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জগতে পাঠিয়েছে। বলছিলাম আলোচনার বিষয় কবরের জগৎ, কবরের জীবন। কবর বলতে আমরা কি বুঝি? মনে রাখতে হবে, কবর শুধুমাত্র একটা গর্ত কিংবা খালের নাম না। কবরের জগৎ এটা একটা বিশাল বড় বিষয়। এই যে আমরা দুনিয়াতে অবস্থান করতেছি, দুনিয়ার পূর্বেও আমরা বেশ কয়েকটা জগৎ অতিবাহিত করে এসেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাম পাজরের হাত থেকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পিঠকে স্পর্শ করলেন। স্পর্শ করার পর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আগমন করবে, সমস্ত মানুষের রূহ, আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে বের করলেন। পিঠ থেকে বের করার পর ওইখানে সমস্ত আত্মাগুলো, রূহগুলোকে একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে সকল রূহ আত্মাগণ শোনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? সেই দিন আমরা সবাই এক বাক্যে স্বীকার করেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। আপনার আমার রূহ আত্মাটাও তখন সেই জগতে ছিল। সেই জগৎটার নাম হচ্ছে আলামে আরওয়াহ।
কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আগমন করবে, যারা এখনো আসেনি, তাদের রূহ আত্মাগুলো সেই আলামে আরওয়াহ এর মধ্যে রয়েছে। সেই আলামে আরওয়াহ এর নির্ধারিত সময় যখন ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রূহ বা আত্মাকে মাতৃগর্ভে পাঠান। আমরা আসমান থেকে একবারই কি জন্মগ্রহণ করেছি, পড়ে গেছি? না, আলামে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহ আত্মাগুলোকে মায়ের গর্ভে পাঠান। এই জন্য স্বামী স্ত্রী যখন মিলন করে, মিলন করার পর এই বীর্যটা যখন 43 অর্থাৎ 4 মাস যখন পেটের মধ্যে থাকে, রেহেমের মধ্যে থাকে, তখন সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস অতিবাহিত হওয়ার পর সেইখানে ফেরেশতার মাধ্যমে রূহ বা আত্মাকে পাঠান। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় জগৎ। এই জগৎটার নাম হচ্ছে আলামে বুতুন। তাহলে 1 নাম্বার জগৎ হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ, আত্মার জগৎ। 2 নম্বরে হচ্ছে আলামে বুতুন, মাতৃগর্ভের জগৎ। 3 নম্বরে হচ্ছে আলামে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। মাতৃগর্ভে আমরা 9 মাস কিংবা 10 মাস অবস্থান করেছিলাম, সেইখানে নির্ধারিত সময় যখন ফুরিয়ে গেছে, তখন সেই মাতৃগর্ভ থেকে আমরা এই দুনিয়ার জগতে আগমন করি। ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়ার নির্ধারিত যখন সময় শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে এই দুনিয়ার জগৎ ছেড়ে এর পরবর্তী জগৎ, যেটাকে আলামে বারজাখ বলা হয়, অর্থাৎ কবরের জীবন, কবরের জগৎ, সেখানে আমাদেরকে পাড়ি জমাতে হবে। এই জন্য দুনিয়ার জগতের আগে আমরা 2টা জগৎ অতিবাহিত করে এসেছি। একটা হচ্ছে রূহের জগৎ, আরেকটা হচ্ছে মাতৃগর্ভের জগৎ। আমরা 3 নাম্বার ধাপে আছি। এরপরে আমাদের সামনে যেই জগৎ, যেই জীবন অপেক্ষমান, তা হচ্ছে এই কবরের জগৎ, কবরের জীবন। এই জন্য সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকের আলোচনার বিষয় কবরের জীবন। দুনিয়াতে আমরা যে যা করি না কেন, এর প্রতিদান আমরা কিন্তু কবর থেকেই পেতে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কবরের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন সূরা আবাসা এর 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে মানুষকে মৃত্যু দান করেন এবং তাকে কবরস্থ করেন, কবরের জীবনে নিয়ে যান। এই জন্য মনে রাখতে হবে, কবর শুধুমাত্র গর্ত কিংবা খালের নাম নয়। 3.5 হাত মাটির নিচে আমরা যে গর্ত করি মানুষকে দাফন করার জন্য, ওটার নাম কবর নয়। মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত মানুষ যেই সময়টাতে অবস্থান করে, ওটাই হচ্ছে মূলত কবরের জগৎ, ওটাই হচ্ছে কবরের জীবন, ওটাই হচ্ছে কবর। কারণ 3.5 হাত মাটির নিচে যেই গর্ত খনন করা হয়, ওটাই যদি কবর হয়, তাহলে যেই ব্যক্তিকে দাফন করা হয়নি, যেই ব্যক্তি সাগরের মধ্যে যার লাশটা নিশ্চিহ্ন হয়ে গেছে, সে কি কবরের জগতে যায়নি? যাকে বাঘে খেয়ে ফেলেছে, সে কি কবরের জগতে যায়নি? তাকে কি সওয়াল জবাব করা হবে না? তাকে কি ফেরেশতারা জিজ্ঞেস করবে না? অবশ্যই করবে। এই জন্য মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত মানুষ যেই সময়টাতে অবস্থান করে, এই সময়টাই হচ্ছে কবরের জগৎ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সূরা তাহা এর 56 নম্বর আয়াতের মধ্যে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে আমি মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে যাব, আবার তোমাদেরকে আমি পুনরায় মাটি থেকে বের করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যুর মাধ্যমে সেই মাটির মধ্যে ফিরিয়ে নেবেন, আবার হাসরের মাঠে বিচার ফয়সালা করার জন্য আবার তিনি আমাদেরকে এই মাটি থেকেই উত্তোলন করবেন। এই জন্য কবর শুধুমাত্র ওই মাটির নিচে 3 হাত গর্তকে বলা হয় না, বরং মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত মানুষ যেই সময়টাতে অবস্থান করে, এটাকেই বলা হয় কবরের জগৎ। কবরে সওয়াল জবাব হয়, কবরে শাস্তি দেওয়া হয়, কবরে জান্নাতের আরাম আয়েশ পেতে মানুষ শুরু করে। এগুলো সবকিছুই সত্য, এগুলো নিছক কোনো গল্প কাহিনী নয়। অনেকেই মনে করতে পারে যে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়, কবরের মধ্যে মানুষকে জান্নাতের পোশাক পরিধান করা হয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, আবার কবরের মধ্যে মানুষের জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়। এগুলো সত্য নাকি মিথ্যা, এইখানে সন্দেহের কোনো অবকাশ নাই। যদি কোনো ব্যক্তি এগুলোর প্রতি সন্দেহ পোষণ করে, এর মানে
ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের যে 6টা রুকুন রয়েছে এর মধ্যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, কবরের শাস্তিকে যদি কেউ নিছক কল্পনা কাহিনী মনে করে তাহলে তার ঈমান এখনো পূর্ণ হয়নি। এই জন্য কবরের কাহিনী, কবরের শাস্তি এগুলো সত্য। এমনকি কাফের মুশরিকরাও আল্লাহর রাসূলের যুগে যেই সকল ইহুদিরা ছিল তারাও এটা বিশ্বাস করত যে মানুষের মৃত্যুর পর কবরের মধ্যে শাস্তি দেওয়া। যেমন বুখারী মুসলিম মিশকাতের 128 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না ইহুদিয়াতান দাখালাত আলাইহা, একজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্প করতে 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 এক পর্যায়ে ফাযাকারাত আযাবাল কবর, ওই ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কবরের শাস্তির আলোচনা করতে লাগলেন। কবরের শাস্তির আলোচনা করতে করতে ইহুদি মহিলাই বলছে, ইয়া আয়েশা, হে আয়েশা, আ'আদাকিল্লাহ মিন আযাবিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ইহুদি মহিলার মুখে কবরের শাস্তির কথা শুনলেন, আবার ইহুদি মহিলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করছেন যে আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করুন। এই কথা শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আযাবুল কবরি হাক্কুন, কবরের শাস্তি কি সত্য? আসলেই কি মানুষকে কবরের শাস্তি দেওয়া হয়? এটা কি সত্য? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে তখন বললেন, হ্যাঁ, আযাবুল কবরি হাক্কুন, কবরের শাস্তি সত্য, অবশ্যই মানুষকে কবরের শাস্তি দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর, ওই দিনের পর থেকে আমি আল্লাহ রাসূলকে যত দিন সালাত আদায় করতে দেখেছি প্রত্যেকটা সালাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে তিনি আশ্রয় প্রার্থনা করতেন, মুক্তি চাইতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই বোঝা গেল কবরের শাস্তি সত্য, মানুষকে কবরের শাস্তি দেওয়া হয়, এটা অবশ্যই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এর প্রতি যদি সন্দেহ রাখি তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমান এখনো পূর্ণ হয়নি। এরপরে আসি 3 নম্বরে পয়েন্টে, কবরের পরিচয় জানলাম, কবরের শাস্তি সত্য এ কথাও জানলাম। কবর দেখলে সাহাবায়ে কেরামের অনুভূতি কেমন হতো, সাহাবায়ে কেরাম কেমন করতেন? কবর দেখলেই সাহাবায়ে কেরামদের অনুভূতি এমন ছিল, তারা সকলেই কান্নাকাটি করতেন। এমন উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো কবর দেখলে এমন অঝর নয়নে কান্না শুরু করতেন যে তার দাড়ি পর্যন্ত ভেজে যেত। এই মর্মে হাদিস নাসাই মিশকাতের 137 নম্বর হাদিস, তিরমিজির 2308 নম্বর হাদিস উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি নিজেই বলছেন, আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন, নিশ্চয়ই তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, বাকা, তিনি অজর নয়নে কান্না শুরু করে দিতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন যে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার উসমান, তুমি কবর দেখলে এত কাঁদছো কেন? তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, তোমার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, তোমার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, কই তখন তো তুমি কান্নাকাটি করো না, কিন্তু কবর দেখলে তুমি এত অঝর নয়নে কেন কান্নাকাটি করা শুরু করে দাও? উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি উসমান রাদিয়াল্লাহু আনহু এমনি এমনি কান্নাকাটি করছি না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই পরকালের যতগুলো ধাপ রয়েছে, যতগুলো স্তর রয়েছে, যতগুলো স্টেপ রয়েছে, এর প্রথম ধাপ হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন, যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যায়, যদি কোনো ব্যক্তি কবর থেকে নাজাত পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারা মিন, তাহলে কবরের পরে আর যতগুলো স্তর রয়েছে, যতগুলো ধাপ রয়েছে, যতগুলো স্টেপ রয়েছে, সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কোনো ব্যক্তি কবর থেকে নাজাত না পায়, আর যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিন, তাহলে কবরের পরবর্তী যেগুলো স্তর রয়েছে, ধাপ রয়েছে, স্টেপ রয়েছে, এগুলো তার জন্য আরো আরো বেশি কঠিন হয়ে যাবে। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিন, আমি কবরের চেয়ে এত ভয়ানক ভয়ঙ্কর কোন দৃশ্য আর কোনদিন দেখিনি। কবরের দৃশ্য এত ভয়ানক, কবরের দৃশ্য এত ভয়ঙ্কর, কবরের দৃশ্য এত ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কবরের মতো এত ভয়ঙ্কর ভয়ানক দৃশ্য আমি রাসূল কোনোদিন দেখিনি। আমি উসমান রাদিয়াল্লাহু আনহু এই জন্য কবর দেখলে এত বেশি করে কান্না করি। আজকের বর্তমান যুব সমাজ পাপ কাজের জন্য, জুয়া খেলার জন্য, আড্ডাবাজির জন্য, খেলতামাশার জন্য কবরস্থানটাকেই বেছে নেয়। আফসোস, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কেমন, আর আমাদের আজকের যুব সমাজের আদর্শ কেমন? তাদের কবর দেখলে অনুভূতি ছিল কেমন, আর আমাদের অনুভূতি কেমন? সাহাবায়ে কেরাম কবর দেখলেই কান্না করতেন, কবরের আলোচনা শুনলেই কান্না করতেন। কিন্তু আমরা দুনিয়াতে পাপ করতে 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 দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের হৃদয়টা এতটাই শক্ত হয়ে গেছে যেন মনে হয় পাথরের মতো, যার কারণে কবরের কথা শুনলেও, শাস্তির কথা শুনলেও, জান্নাতের কথা শুনলেও, জাহান্নামের কথা শুনলেও আমাদের হৃদয়টা একটু কেঁপে ওঠে না, আমাদের ভয় লাগে না, আমাদের চক্ষু দিয়ে একটু অশ্রু ঝরে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে সহিহ বুখারীর 1373 নম্বর হাদিস আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের মাঝে দাঁড়ালেন খুতবা দেওয়ার উদ্দেশ্যে। ফাযাকারা ফিতনাতাল কবরি আল্লাতী ইফতানু ফিহাল মারউ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলোচনার মধ্যে এমন আলোচনা করলেন যে একজন মানুষ মৃত্যুর পর যেই ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন, এই ভয়াবহ শাস্তি নিয়ে যখন আলোচনা আল্লাহ রাসূল শুরু করলেন, ফালাম্মা যাকারা যালিক ওয়াজ্জাল মুসলিমুনা ওয়াজ্জাতান, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর রাসূলের মুখে কবরের শাস্তির আলোচনা শুনে উপস্থিত যত সাহাবী ছিল সমস্ত সাহাবীরা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। দেখেন তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের অনুভূতি, তাদের আদর্শ কেমন ছিল। রাসূলের মুখে কবরের আলোচনা শুনেই তারা কান্নাকাটি করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবরকে ভয় পেতে হবে, কারণ এই দুনিয়ার জগৎ শেষ হলেই আমাদের কবরের জগৎ, কবরের জীবন শুরু হবে। আর মনে রাখবেন, একজন মানুষ যখন মারা যায় দুনিয়ার সাথে তার আর কোনো রকম সম্পর্ক থাকে না। যেমন আমরা মাতৃগর্ভে ছিলাম, দুনিয়াতে আসার পূর্বে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমরা কি কখনো ভেবেছিলাম আমি এখন যেই মাতৃগর্ভে মায়ের পেটে অবস্থান করছি, আর 2 দিন পর আমি যখন পৃথিবী নামক একটা জগতে যাব, সেই জগৎটা এত বিশাল বড়, যেখানে আমি চলাফেরা করতে পারবো, যেখানে আমি নিজের নিজ থেকে হাত তুলে খাওয়া দাওয়া করতে পারবো, যেখানে আমি দৌড়াদৌড়ি করতে পারবো, যেখানে আমি আমার যা খুশি মন চাইবে তাই করতে পারবো, এমনটা কি আমরা কেউ কল্পনা করেছিলাম? মাতৃগর্ভে থেকে এটা কল্পনা করা সম্ভব? মাতৃগর্ভে থেকে যেমন দুনিয়ার জীবনটাকে কল্পনা করা সম্ভব নয়, ঠিক তদ্রূপ এই দুনিয়াতে অবস্থান করেও এর পরবর্তী যেই জীবন, কবরের জীবন বা কবরের জগৎ, এটাকে অনুমান করা সম্ভব নয়। একজন মানুষ যখন মারা যায় দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না, সে পরকালের জগৎ, কবরের জগৎ, কবরের জীবনে পাড়ি জমায়। আর মানুষ মৃত্যুর পর যখন তাকে কবরস্থ করা হয়, সেইখানে ফেরেশতারা সওয়াল জবাব করে, তাই না? কয়টা প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে, তাই না? যে 3টা প্রশ্ন উত্তর দিতে পারে তাকে 4 নম্বরে আরেকটা প্রশ্ন করা হয়। কি কি প্রশ্ন করা হয় আমরা সব জানি, তাই না? 1 নম্বরে কি প্রশ্ন করা হবে? মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বরে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? 3 নম্বরে অমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, দুনিয়াতে তুমি কার আদর্শে আদর্শিত ছিলে, কাকে ফলো করেছে? আমরা শুনেছি পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাঁস হলে পরীক্ষা খুব ভালো হয়, তাই না? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা খুব কি হয়? ভালো হয়। তো কবরের পরীক্ষার প্রশ্নপত্র তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ফাঁস করে দিয়েছেন। আমরা কি পাস করতে পারবো? দুনিয়ার পরীক্ষার একটা নিয়ম হচ্ছে যে পরীক্ষার দিন তারিখ ঠিক করে দেওয়া হয়, স্থান ঠিক করে দেওয়া হয়, কোন জায়গায় পরীক্ষা হবে, কোন দিন পরীক্ষা হবে, কয় তারিখে পরীক্ষা হবে, কয়টার সময় পরীক্ষা হবে, সব কিছু বলে দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্নপত্রে কি আসবে এগুলো বলা হয়? এগুলো বলা হয় না। কিন্তু পরকালের প্রশ্নপত্রের ক্ষেত্রে নিয়মটা একেবারেই ব্যতিক্রম। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। তোমাদেরকে কবরে
এই প্রশ্ন করা হবে, কিন্তু পরীক্ষা কখন নিব এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলবো না। যার মৃত্যু যখন হবে তার পরীক্ষা তখন থেকেই শুরু হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরে দাফন করা হয়, ইয়াতিহি মালাকান, তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে। ফাইজলিসানিহি, ওই দুইজন ফেরেশতা এসে মাইয়িত ব্যক্তিকে উঠিয়ে বসায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লাহুল মুনকার ওয়া আখারু নাকির, ওই দুই ফেরেশতার মধ্যে একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। কবরের মধ্যে যেই দুইজন ফেরেশতা সওয়াল জবাব করবে, সেই দুইজন ফেরেশতার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। আমাদের দুই কাঁধেও দুইটা ফেরেশতা আছে, নাম কি জানেন আপনারা? কিরামান কাতিবিন। আসলেই কি কিরামান কাতিবিন এদের নাম? জি না, কিরামান কাতিবিন এটা আসলে নাম নয়। মনে রাখবেন, কিরামান কাতিবিন, আরবিতে কিরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন, কাতিব এটা একবচন, বহুবচন হচ্ছে কাতিবিন, মানে সম্মানিত লেখক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জন্য আমি দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত ফেরেশতা, কিন্তু এটা নাম নয়। কি নয়? নাম নয়। এগুলোর নাম কি এটা কোরআন হাদিসে কোথাও আসেনি, এই জন্য আমরা নাম বলতে যাব না। তবে এদের কাজের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, মানুষের দুই কাঁধে যে ফেরেশতা অবস্থান করে এরা হচ্ছে সম্মানিত ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের দুইজন যে ফেরেশতা আছে, মুনকার আর নাকির, এই দুইজন ফেরেশতা এসে মাইয়িত ব্যক্তিকে উঠিয়ে বসায়, এরপরে তার সঙ্গে সওয়াল জবাব শুরু করে। প্রথমেই তাকে বলে, মার রব্বুকা, তোমার রব কে? ওই মাইয়িত ব্যক্তি যদি মুমিন হয়, মুসলিম হয়, ইমানদার হয়, সৎ হয়, নেক হয়, তখন সে এক উত্তরে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দুই নম্বরে তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল? দুনিয়াতে তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, কোন ধর্মকে অনুসরণ করেছিলে? তখন ব্যক্তি যদি মুমিন হয়, সে তখন বলবে দীনি আল ইসলাম, আমার দিন ধর্ম হচ্ছে ইসলাম, আমি দুনিয়াতে ইসলাম নামক ধর্মের অনুসারী ছিলাম, আমি দুনিয়াতে ইসলাম মেনে চলেছিলাম। ফেরেশতারা তখন তৃতীয় নম্বরে তাকে আবার প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, দুনিয়াতে তোমার নবী কে ছিল? কার আদর্শ তুমি মেনে চলতে, কাকে তুমি নেতা হিসেবে মেনে চলেছিলে? তখন ব্যক্তি যদি মুমিন হয়, তখন সে উত্তর দিবে, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের যখন উত্তর দিতে পারবে, তখন ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিকে 4 নম্বরে আরেকটা প্রশ্ন করবে, ওয়ামা ইউদরিকা, তুমি এটা কিভাবে জানলে? তোমার রব যে আল্লাহ, তোমার দিন যে ইসলাম, তোমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কিভাবে জানলে? তখন ওই ব্যক্তি নিজেই বলবে, করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, দুনিয়াতে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম এবং তাকে সত্য বলে স্বীকার করে নিয়েছিলাম। এই উত্তর যখন ওই ব্যক্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আওয়াজ দিয়ে বলবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, সে সঠিক উত্তর দিয়েছে। কাজেই ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং জান্নাত থেকে কবর পর্যন্ত তার একটা সুড়ঙ্গ পথ, দরজা তৈরি করে দাও, বলেন সুবহানাল্লাহ। সেই দরজা দিয়ে, সুড়ঙ্গ দিয়ে জান্নাতের আলো বাতাস, এরকম সুখ শান্তি তার কবরে আসতেই থাকবে। পক্ষান্তরে মাইয়িত ব্যক্তি যদি কাফের হয়, মুনাফিক হয়, পাপী হয়, অপরাধী হয়, তখন ফেরেশতারা যখন তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? তখন মাইয়িত ব্যক্তি উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না। তাকে ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে, ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কি?
দুনিয়াতে তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তখন মাইয়ের ব্যক্তি মুনাফিক কাফের হলে সে উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো এটাও জানি না, আমি তো দুনিয়াতে কোনো ধর্মেরই অনুসারী ছিলাম না, নামেই মুসলমান ছিলাম, কোনো কিছুই পালন করি নাই। এরপরে ফেরেশতারা যখন তাকে তৃতীয় নম্বরে আবার প্রশ্ন করবে, ওমান নাবিয়্যুকা, দুনিয়াতে তোমার নবী কে ছিল? তুমি কার আদর্শ মেনে চলেছিলে? কাকে ফলো করেছিলে? কাকে নেতা হিসেবে মেনেছিলে? তখন ওই কাফের ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, পাপী ব্যক্তি উত্তর দিবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো এটাও জানি না আমার নবী কে ছিল। এইভাবে যখন সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে গর্জন দিয়ে বলবেন, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, কাজেই ফাফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কাজেই তোমরা তাকে এখন জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ দরজা তৈরি করে দাও। এইভাবে জাহান্নাম থেকে জাহান্নামের শাস্তি তার কবর পর্যন্ত চলে আসবে। এরপরে ওই কাফের, মুনাফিক, এরকম বেঈমান, এরকম পাপী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা চোখ দিয়ে কোনো কিছু দেখে না, কান দিয়ে কোনো কিছু শোনে না। ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করবেন। ওই ফেরেশতার হাতে বিশাল বড় একটা লোহার হাতুড়ি থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বিশাল বড় লোহার হাতুড়ি দিয়ে যদি লাউ দুরিবা বিহা জাবাল লা সারা তুরাবান, ওই ফেরেশতা যদি ওই লোহার হাতুড়ি দিয়ে বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে আঘাত করে, লা সারা তুরাবান, আঘাত করার সঙ্গে সঙ্গে সেই বিশাল বড় পাহাড়টি ধুলির নে চূর্ণ বিচূর্ণ ধুলিকণার মতো হয়ে যাবে। ওই ফেরেশতা তখন এত বিশাল বড় হাতুড়ি দিয়ে ওই কাফের ব্যক্তিকে, মুনাফিক ব্যক্তিকে, বেঈমান ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে মারতেই থাকবে, মারতেই থাকবে, আঘাত করতেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফেরেশতা যখন তাকে এইভাবে পিটাবে, মারবে, আঘাত করবে, ওই মাইয়েত ব্যক্তি তখন এত জোরে চিৎকার করবে, এত জোরে কান্নাকাটি করবে, এত জোরে আওয়াজ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল মাগরিব ওয়াল মাশরিক, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পৃথিবীতে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুল তার সেই চিৎকার, আর্তনাদ, কান্নার আওয়াজ সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, তবে মানুষ এবং জিন ব্যতীত। মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর বুকে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুল সেই মৃত ব্যক্তির চিৎকার, আর্তনাদ শুনতে পায়, সবাই ভয়ে ভীত হয়ে যায়, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা কবরের শাস্তির এই আওয়াজ, চিৎকার, আর্তনাদ শুনতে পেলে তোমরা ভয়ে মৃত ব্যক্তিকে আর কখনোই কবরের মধ্যে কবরস্থ করবে না, এই আশঙ্কা যদি আমার না হতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকেও এই মৃত ব্যক্তির চিৎকার, আর্তনাদ শোনায় দেন। কিন্তু আমার ভয় হয়, তোমরা যদি মৃত ব্যক্তির সেই চিৎকার, কান্নাকাটির আওয়াজ, আর্তনাদ শুনতে পাও, তাহলে ভয়ে আর কোনো মানুষকে তোমরা কবর দিবে না। এই জন্য মানুষ আর জিন এই আওয়াজ শুনতে পায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবরের আযাব সত্য, কবরের সওয়াল জবাব সত্য। সাহাবায়ে কেরাম কবরের আলোচনা শুনলে কাঁদতেন। এই জন্য আমাদের অনুভূতিটা এমন হতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে। দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, নিঃশ্বাসটা বন্ধ হলেই সব কিছু শেষ হয়ে যাবে। আজকের আপনি যেই টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ করি, ব্যাংক ব্যালেন্স নিয়ে বাহাদুরি করছেন, জায়গা জমি নিয়ে বাহাদুরি করছেন, এগুলো আপনার কিছুই থাকবে না। একবার শুধু নিঃশ্বাসটা বন্ধ হোক, তখন দেখবেন আপন বলতে আর কাউকে আপনি পাশে পাবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি কবরের আযাব থেকে মুক্তির উপায়। কবরের পরিচয় জানলাম, কবরের আযাব সত্য এটাও জানলাম। কবরের আযাবের কথা শুনলে, আলোচনা শুনলে সাহাবায়ে কেরাম কাঁদতেন। কবরের সওয়াল জবাব সত্য। এবার আসি কবরের আযাব থেকে মুক্তির উপায়। যেহেতু আমরা দুনিয়ার জগৎ শেষ করলেই এর পরবর্তী জগৎ হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ, কবরের জীবন, কাজেই সেখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে কিছু করণীয় আমল রয়েছে।
আর কবর থেকে মুক্তি পাওয়া মানে পরবর্তী সমস্ত স্তর ধাপ থেকে মুক্তি পাওয়া। যদি আপনি কবরে নাজাত পান, এর মানে আপনার হাসর নাসর বেশি কঠিন হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে না। এই কবরেই আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে। তাই আসুন কবরের আযাব থেকে মুক্তির কিছু আমল, যেমন সালাতের মধ্যে আপনারা কতটুকু আমল করেন আমার জানা নেই, একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সালাতে এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। চারটা কিংবা পাঁচটা জিনিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেকটা সালাতের মধ্যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, এমনকি জীবন মরণের যে ফিতনা, কষ্ট, মানুষ অসুস্থ হয়ে দেখেন না শেষ বয়সে বিছানায় পড়ে থাকে, বছর কি বছর পড়ে থাকে, সেবা যত্নের কেউ নাই, কেউ খোঁজ খবর রাখে না। আল্লাহ, আমি এই জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা পাঠ করতেন। আর এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই দোয়াটা পাঠ করা সালাতের মধ্যে ওয়াজিব, আবশ্যক, পড়তেই হবে। এই জন্য দেখা যায় সালাতের মধ্যে আমরা দোয়া পড়ি, তাশাহুদ পড়ি, তাই না? এরপরে দরুদ শরীফ পড়ি, দোয়া মাসরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এগুলো পড়ি। কিন্তু এগুলো পড়েও আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে, কারণ এইখানে আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছেন, কবর থেকে আশ্রয় চাচ্ছেন, জীবন মরণ, এরপরে দাজ্জাল, সব কিছু থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। অতএব এই দোয়াটা কোনো ক্রমে বাদ দেওয়া যাবে না। যাদের মুখস্থ নাই, আমরা মুখস্থ করে নিয়ে আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে 2 নাম্বার যেটা আমল, সেটা হচ্ছে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকেই বলতে পারেন আমি তো কোরআন পড়তে পারি না, আমি কিভাবে আমল করব? যদি একান্তই মনে করেন যে আপনি এখনো কোরআন পড়া শিখতেই পারেননি, অন্তত আমল করার উদ্দেশ্যে হলেও আপনি মোবাইলে সূরা মুলক মেমোরিতে হোক, ফোনে হোক, ডাউনলোড দিয়ে শুনবেন। কোরআন পড়লেও যেরকম সওয়াব, শুনলেও কি একই সওয়াব। এই জন্য অন্তত কোরআন যদি আপনি দেখে দেখে পড়ার মতো সক্ষমতা না রাখেন, অন্তত অডিও হলেও শুনবেন, শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন, আমল করবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রে বেলা ঘুমানোর আগে সূরা মুলক এরকম পাঠ করবে, কবরের আযাব থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা 2 নাম্বার আমল। 1 নাম্বার আমল ওই দোয়াটা প্রত্যেক নামাজে, 2 নাম্বার আমল হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। 3 নাম্বার যেটা আমল, সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে আশ্রয় চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে কবর থেকে রক্ষা করো, কবর থেকে বাঁচাও। দুনিয়ার জন্য তো আমরা আল্লাহর কাছে কত কিনা চাই যে আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আমার এই সমস্যা, ওই সমস্যা, সবকিছু আমরা চাই আল্লাহর কাছে, চাই না? সবকিছু চাই। কিন্তু আপনি মৃত্যুবরণ করলে আপনার পরবর্তী জীবনটা কেমন হবে, ওইটার জন্য আমরা দোয়া করতে হবে না? অবশ্যই করতে হবে। দুনিয়াতে তো আমরা স্থায়ী নই। দুনিয়াতে কয় বছর বাঁচবো? না হয় সর্বোচ্চ 70 বছর বাঁচলাম। 70 বছরের জন্য যদি আমার এত আরাম আয়েশ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমা জমির প্রয়োজন হয়, কবরের জগতে আমি যখন চলে যাব মৃত্যুর পর, কবরের জগতে কি 70 বছর থাকবো? 700 বছর, 7000 বছর, কতদিন থাকবো এক আল্লাহই ভালো জানেন। কাজেই সেই অনন্তকাল জীবনের জন্য আমাদেরকে এখনোই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য দেরি করার কোনো সুযোগ নেই। আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। দুনিয়াতে যেটা আমরা আমল করব, সেই প্রতিদানটাই আমরা কবর থেকে পেতে শুরু করব। এই জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই। মনে করেন এক ব্যক্তি আমাদের এই রংপুর থেকে ঢাকা যাবে। কোথায় যাবে? ঢাকায় যাবে 1 সপ্তাহের সফরে। এখন 1 সপ্তাহের সফরে সে ঢাকায় যাবে। এখন ঢাকায় যেহেতু যাচ্ছে, এই জন্য সে ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় নিয়েছে। তার 1 সপ্তাহের যতটুকু আসবাবপত্র, জিনিসপত্র লাগবে, টাকা পয়সা, সবকিছু গুছাই নিয়ে এরপরে সে রংপুর ট্রেনে যাবে। তো রেল স্টেশনে গেছে,
সেইখানে গিয়ে দেখতেছে ট্রেন আসতে এখনো 3 ঘন্টা বাকি, 3 ঘন্টা লেট হবে, দেরি হবে। এই জন্য ওই ব্যক্তি তখন চিন্তা করলো 3 ঘন্টা যেহেতু সময় আছে, এই সময়টা আর কি করব। এই জন্য সে বিশ্রামাগার গিয়ে সেখানে দেখতেছে ঘরটা ময়লা হয়ে আছে। বিশ্রামগার থাকে না, একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, ওইখানে গিয়ে দেখতেছে রুমটা ময়লা হয়ে আছে, নিচে বালি, উপরে ঝিল, ঠিক মতো লাইট ফ্যান নাই, কোনো কিছু নাই, অন্ধকার হয়ে আছে। এই জন্য সে চিন্তা করতেছে আরে 3 ঘন্টা আছে, তো একটু আরাম আয়েশের জন্য একটু ঠিক করে নেই। এই জন্য গোটা রুমটা সে পরিষ্কার করলো, ঝাড়ু দিল, লাইট ফ্যান সব কিছু ঠিকঠাক করার পরে যখন সে বিশ্রাম নিতে যাবে, একটু আরাম আয়েশ করার জন্য শুইতে যাবে, এমন সময় ট্রেন চলে আসছে। এমন সময় কি চলে আসছে? ট্রেন চলে আসছে। যখন ট্রেন চলে আসছে, হুইসেল দিয়েছে, বাঁশি দিয়ে দিয়েছে, তখন সে একেবারে দৌড় দিয়ে লাফ মেরে ট্রেনের উপর উঠে পড়ছে। ট্রেনের উপর উঠার পর দেখতেছে হায় হায়, ব্যাগটা তো সেই ঘরের মধ্যে রেখে এসেছি, ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড় আছে, খাতা কলম, প্রয়োজনীয় কাগজপাতি আছে, টাকা পয়সা আছে, সবকিছুই তো ব্যাগে, আমি তো খালি হাতে ট্রেনে উঠে পড়লাম। এখন এই ট্রেনে ওঠার পর সে খালি আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে। আচ্ছা বলেন তো, এই ব্যক্তিটার মতো বোকা নির্বোধ আর কেউ হতে পারে? সামান্য 3 ঘন্টার জন্য কত কষ্ট করলো, রুম পরিষ্কার করলো, ঝাড়ু দিল, ঝিল পরিষ্কার করলো, লাইট ফ্যান সবকিছু ব্যবস্থা করলো, আর যখন ট্রেন আসছে তখন ব্যাগ না দিয়ে লাফ দিয়ে উঠে চলে গেছে, তখন আফসোস করতেছে। আচ্ছা বলেন তো, এই বোকা ব্যক্তিটাকে জানেন আপনি? এই বোকা ব্যক্তিটাকে, এই বোকা ব্যক্তিটা হচ্ছে আমরা নিজেই, তাই না? কারণ এই যে দুনিয়াটা হচ্ছে একটা বিশ্রামগার মনে করেন। এইখানে আমরা সামান্য একটু সময়ের জন্য কত কি করতেছি না? আমার টাকা পয়সা লাগবে, আমার জমা জমি 2 বিঘা আছে, 4 বিঘা কিভাবে হবে, মানে দুনিয়ার পিছনেই ছুটতেছি। ছুটতে ওই মৃত্যু নামক যখন ট্রেন চলে আসে, তখন আমরা মৃত্যুর যাত্রী হয়ে যাই, ওই মৃত্যু নামক ট্রেনের যাত্রী হয়ে যায়। তখন বলে হায় হায়, দুনিয়াতে তো আমি আমলের ব্যাগটা ছেড়ে আসছি, দুনিয়াতে তো কোনো আমল করি নাই। তখন আফসোস করে আর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে পরকালের জীবনের জন্য দুনিয়াতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরিশেষে একটি হাদিস বলে শেষ করব। সহিহ মুসলিমের 1960 নম্বর হাদিস, আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার অনুসরণ করে, তাই না? কয়টি জিনিস? 3টি জিনিস। 1 নম্বরে তার আমল, 2 নম্বরে তার সঙ্গী সাথী, 3 নম্বরে তার ধন সম্পদ। এই 3টা জিনিস কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টা জিনিস ফিরে আসে। তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, কেউ কবরে যায়, মাটি দিয়ে চলে আসে। ধন সম্পদ, টাকা পয়সা জীবনে যতই কামাই করুক, অর্জন করুক, একটাও কবরে দেওয়া হয়? দেওয়া হয় না, সব চলে আসে। তার সাথে কি যায়? আমলটা যায়। কাজেই সাবধান, আমলের ব্যাগ দুনিয়াতে রেখে আমরা ওই বোকা ব্যক্তির মতো যেন ওই পরকাল সফরে পারি না জমাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই জন্য পরিশেষে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াবিক জীবন এবং পরলৌকিক জীবনকে উভয় জাহানে সফলতা কল্যাণ দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام, পরিশেষে সামান্য একটু কথা, তা হচ্ছে আমি যতটুকু জেনেছি, আজকে আমাদের এই বড় দরগা আলে হাদিস মসজিদ সংলগ্ন দারুত তাকওয়া সালাফিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করার কথা। এই জন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আপনারা সকলেই এরকম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বড়ই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের গোটা বাংলাদেশে সালাফি মানহাজের প্রতিষ্ঠান আমরা অনেক দেখতে পেলেও কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান একেবারেই নগণ্য।
একেবারেই কম। কারণ দেখা যাচ্ছে প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে অনেক জায়গায় দেখবেন, এই তো মাসখানেকও মনে হয়নি ময়মনসিংহে একটা মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে না? গোটা বাংলাদেশে একবার ব্রাহ্মণবাড়িয়ায়, একবার কুমিল্লায়, একবার ময়মনসিংহ, একবার জামালপুর, বিভিন্ন মাদ্রাসা মসজিদে হামলা করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। কারা ভাঙতেছে এগুলো? আমাদের মতো নামধারী কিছু মাযহাবী মুসলিম ভাইয়েরা। তাদেরকে আমরা কখনো শত্রু মনে করি না, কিন্তু তারাই আমাদেরকে ইহুদির দালাল, কাফের, অমুক তমুক বলে গালিগালাজ করে। এই জন্য আমরা একটা কথাই বলি, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। ভারতে বাবরি মসজিদ ভাঙছে, কারা ভাঙছে? হিন্দুরা ভাঙছে। ফিলিস্তিনে মসজিদে হামলা করছে, কারা করছে? ইসরায়েলি ইহুদিরা করছে। আর বাংলাদেশের মসজিদ ভাঙা, মাদ্রাসা কারা ভাঙতেছে? আমাদের মতো মুসলমানরাই ভাঙতেছে। তাহলে আমরা কোন মার্কা মুসলমান? এই জন্য আপনি আপনার মতবাদ নিয়ে থাকুন, আপনারটা যদি সঠিক মনে হয় আপনি আপনার দিনের দাওয়াত দিতেই থাকুন, কিন্তু অন্য মতাদর্শী কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর উপরে আক্রমণ করা, এটা ইসলাম কখনোই শিক্ষা দেয় না। এই জন্য আমাদেরকে এরকম কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আসতে হবে। এই জন্য সালাফি মানহাজের প্রতিষ্ঠান আমাদের সংখ্যার দিক থেকে অনেক কম। এই জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোর পাশে অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমিন। পরিশেষে দোয়া করি, আজকে আমরা যে আলোচনা শুনলাম সেই আলোচনা বুঝে শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ রয়েছে সকলকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজরা দান করুন, আমিন। যারা ঋণগ্রস্ত, ইয়া রাব্বাল আলামিন ঋণ থেকে বেরিয়ে এসে ঋণ মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গিয়েছে, ইয়া রাব্বাল আলামিন আপনি সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সকলকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।